গুড মর্নিং। আজকে মোটিভেশনাল টকে ভাবলাম তোমাদের একটা আর্টিকেল পড়ে শোনাই। রোজ তো আমি বলি কিছু, আজকে একটা ভালো আর্টিকেল রয়েছে, সেটাই ভাবলাম তোমাদেরকে আজকে পড়ে শোনাই। পারিবারিক শিক্ষা কি জানেন? একেই বলে পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশমালা। বাবা বললেন, নাম্বার 1, নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্যে। পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নাম্বার 2, নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয়, নতুন জীবন কেমন হবে সেই ভয়েতেও সে কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র 2টো উপলক্ষে সে কাঁদতে পারে। একটি হলো মা হওয়ার আনন্দে, আর একবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছিয়ে দিবি। নাম্বার 3, স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি মানুষ, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। নাম্বার 4, বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে ভগবানের কাছে দায়ী থাকতে হয়। নাম্বার 5, আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো হয় না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে, তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না। নাম্বার 6, বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এইগুলো ডাকবি না, মা বাবা ডাকবি, তবেই তো সে তোর বাবা মাকেও মা বাবা বলবে। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও কিন্তু জানবি আমাদেরও ওই নামেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না, এটাই নিয়ম। ভগবানের পাল্লার সমান, এক পাল্লায় তুই যা করবি আর এক পাল্লায় তিনি তাই রেখে 2 পাল্লার ওজনটা ঠিক করে দেবেন। কি দারুণ একটা লেখা বলো তো। আজকে ভাবলাম মোটিভেশনাল টকে এই আর্টিকেলটা একদম তোমাদের জন্য আইডিয়াল, এটাই পড়ে শোনাই। সত্যি প্রকৃত শিক্ষা কিন্তু এটাই, যেটা একজন বাবা এইভাবে তার ছেলেকে বললেন বিয়ে করতে যাওয়ার আগে। কিন্তু এখনকার এই সব বিভিন্ন ফ্যামিলির মধ্যে কি এই শিক্ষাটা বর্তমান আছে? আমার তো মনে হয় না, একদমই নেই। সবার ফ্যামিলিতে বলছি না, বাট বেশিরভাগ ফ্যামিলিতে সামান্য মা তার ছেলেকে এইটুকু শিক্ষা দিতে পারে না। পুঁথিগত শিক্ষা, বইয়ের শিক্ষা, সেগুলো কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা নয়। সেগুলো তো তাকে চাকরি করতে সাহায্য করবে, ব্যবসা করতে সাহায্য করবে, টাকা রোজগার করতে সাহায্য করবে, কিন্তু এইসবগুলো করবে কার জন্যে? তাকেই যদি সে অপমান করে, অসম্মান করে, তাহলে তো আর এই সব শিক্ষাগুলোর কোনো মানেই হয় না, তাই না? এই শিক্ষাগুলোই কিন্তু সত্যি প্রকৃত শিক্ষা, এবং এই শিক্ষাগুলোই কিন্তু প্রত্যেকটা ছেলেকে তাদের মায়েদের দেওয়া উচিত। মা বা বাবা দুজনকার কথা বলছি, এই শিক্ষাগুলোই দেওয়া উচিত। এই জন্যে আমার এই আর্টিকেলটা আজকে মনে হলো একদম আইডিয়াল আর্টিকেল। যারা বিয়ে করতে চলেছো বা যারা অলরেডি করে ফেলেছো, তারা একবার চিন্তা করে দেখো তো এই শিক্ষাটা কি তোমাদের মা বাবারা তোমাদেরকে দিয়েছে? আর মা বাবাদের উদ্দেশ্যে বলবো যে এই আর্টিকেলটা আপনারা শুনুন এবং চেষ্টা করুন ছেলে মেয়েকে এইভাবেই শিক্ষায় শিক্ষিত করতে। এই শিক্ষাটা দেওয়াটা কিন্তু খুব একটা শক্ত কাজ না, এবং এই শিক্ষাটা গ্রহণ করাও কিন্তু খুব একটা টাফ নয়। এর থেকে বেশি টাফ হচ্ছে প্রচুর বইপত্র পড়ে পুঁথিগত যে শিক্ষা সেইটা অর্জন করা। তো এই সামান্য শিক্ষাটা কেন আমরা, যারা মা বাবা যাদের ছেলেদের বিয়ে হচ্ছে, তারা কেন দিতে পারে না? আসলে তো তাদেরই এই শিক্ষাটার অভাব। আমার তো মনে হয় গোড়ায় গলদ আছে, তাদের নিজেদেরই কি এই শিক্ষাটা আছে? এই শিক্ষাটা যদি বাবা মার নিজেদেরই থাকতো তাহলে কিন্তু তারাও এই জিনিসটা নেক্সট জেনারেশনকে দিতে পারতো। কিন্তু এখানেই তো গলদ, এই শিক্ষায় শিক্ষিত তারা নিজেরাই নয়, তাই জন্যই তারা তাদের ছেলেদের এই শিক্ষাটা দিতে পারে না। কিন্তু আমার ভক্তি হচ্ছে এটাই হচ্ছে আসল শিক্ষা। এই শিক্ষায় যদি মনে হয় যে আমি আমার ছেলেকে শিক্ষিত করতে পারিনি, তাহলে সেই ছেলের বিয়েটা না দেওয়াই ভালো। আমার তো সেটাই মনে হয়।
কেননা একটা মেয়েকে নিয়ে এসে তার চোখের জল ফেলানোর কিন্তু অধিকার কারুর নেই। সে তো দিব্যি ছিল তার মা বাবার কাছে, কেন তাকে সেই জায়গা থেকে উপড়ে নিয়ে এসে নিজের কাছে রেখে তাকে মনে কষ্ট দেওয়া বা তাকে অসম্মান করা, এগুলো করার তো কোনো মানেই হয় না, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই আর্টিকেলটা অবশ্যই জানাবে, এবং এটা একটা ছোট্টর ওপর রাখলাম ভিডিওটা, কিন্তু আমার খুব মন কেড়েছে, তাই জন্যই ভাবলাম যে আজকের মোটিভেশনাল টকের এটাই হচ্ছে আইডিয়াল কন্টেন্ট, আইডিয়াল টপিক, যেটা সত্যি একদম ন্যায্য কথা বলা রয়েছে। এই শিক্ষায় শিক্ষিত না হলে তার বিয়ে করার কিন্তু কোনো মানে হয় না, এবং বিয়ে করলেও কিন্তু প্রকৃত অর্থে সেই সুখী কোনো দিনই হতে পারবে না। তো চলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কি বক্তি, তোমাদের কি মত। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।